দেবজ্যোতি সিংহ, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ। মালদা টাউন হাই স্কুল। শুরু হয়েছে আমাদের প্লাটিনাম জুবিলি সেলিব্রেশনের একেবারে কনক্লুডিং পার্টটা। সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। সুধী দর্শকবৃন্দ, আমরা অর্থাৎ পঙ্কজ ক্রিয়েশন পৌঁছে গেছি আমরা মালদা টাউন হাই স্কুলে। এখন তাদের চলছে প্ল্যাটিনাম জুবলি সমাপ্তি অনুষ্ঠান, অর্থাৎ 3 দিন ধরে চলছে অনুষ্ঠান। 1 বছর ধরে তাদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখন এবার চলছে সমাপ্তি অনুষ্ঠান, অর্থাৎ 3 দিন ধরে চলবে। আমরা এখন পৌঁছে গেছি হস্ত প্রদর্শনীর কক্ষে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ছাত্ররা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী, খুব সুন্দর সুন্দর হাতের কাজ করেছে তারা, দেখার মতো। মানব বৈশ্যমালী, মালদা টাউন হাই স্কুল। মানব বৈশ্যমালী, চলে এসো। আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী অমরনাথ ভট্টাচার্য মহাশয়কে, আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী। হয়েছে আমাদের প্লাটিনাম জুবিলি সেলিব্রেশনের একেবারে কনক্লুডিং পার্টটা। সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, কিন্তু গতকাল আমাদের একটা বিশাল র্যালির মাধ্যমে, যেখানে বিভিন্ন জনপ্রতিনিধি, আমাদের ছাত্র, এক্স স্টুডেন্ট সবাই মিলে আমরা এই র্যালিটা কমপ্লিট করে এসে আনুষ্ঠানিকভাবে সূচনা করেছি। সূচনায় ছিলেন আমাদের জনপ্রতিনিধি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন, বিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন অশোক সাহা। সবাই মিলে এটা উদ্বোধন হয়েছে। তারপরে আমাদের প্রোগ্রামটা মেনলি শুরু হয়েছে গতকাল সন্ধ্যাবেলায় আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আমাদের মালদা জেলার যিনি উঠতি তারকা রাফা ইয়াসমিনের অনুষ্ঠান ছিল, ছাত্ররা খুব মজা পেয়েছে। আর আজকে আছে আমাদের সারা বছর ধরে যে অনুষ্ঠানগুলো চলছিল, বিভিন্ন কম্পিটিশান, কালচারাল, সায়েন্স, খেলাধুলা, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন। শহরের 30টা স্কুল এখানে পার্টিসিপেট করেছিল। এটার শেষে আমাদের সন্ধ্যাবেলায় একই রকমভাবে আজকে আছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের ছাত্র ছাড়াও আমরা আঞ্চলিক যেগুলো শিল্পী আছেন এই জেলার, তাদেরকে ডেকেছি। এবং সবশেষে পর্ণাভ ব্যানার্জির একটা অনুষ্ঠান দিয়ে আজকের সভা শেষ হবে। আগামীকাল আমাদের অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলায়, যেখানে আমাদের শিল্পীদের মধ্যে যেটা বিশেষ আকর্ষণ, জিমুত রায় এবং বোলপুর শান্তিনিকেতন থেকে আসবেন শুভময় মজুমদার, সুরজিৎ রায়। আর সারাদিনের যেটা সবচেয়ে বেশি একটা এক্সাইটিং আমাদের ছাত্রদের কাছে, পুরনো ছাত্রদের রিইউনিয়ন। সকাল 10টা থেকে 4টা অবধি আমরা সময় রেখেছি। প্রায় 600 জন ছাত্র আমাদের রেজিস্ট্রেশন করিয়েছে এখন অবধি।
বহু প্রাচীন স্কুল। আমরা এর ৭৫ বছর যেটা উদযাপন করছি সেটা আসলে আমাদের ক্লাস 10 যবে থেকে হয়েছে এই স্কুলে, সেই থেকে অর্থাৎ 1949 সাল থেকে। কিন্তু এই স্কুলের শুরু হয়েছে 1907 সালে। এই বঙ্গভঙ্গ আন্দোলনে যে জাতীয়তাবাদের ঢেউ, তাতেও আমাদের স্কুল সেই সময়েই স্কুলের সূচনা। তবে 1907 থেকে 1938 সাল অবধি আমাদের বিদ্যালয়ের কোনো তথ্য প্রমাণ না থাকায় আমরা সেটা ধরতে পারিনি। কিন্তু 1938 সাল থেকে বিদ্যালয়ের অস্তিত্বের সমস্ত প্রমাণ আমাদের স্কুলে আছে। কিন্তু যেহেতু স্কুলটার নাম পাল্টে যায় 1949 সালে, মালদা টাউন এইচই স্কুল থেকে হয়ে যায় মালদা টাউন হাই স্কুল, সেই জন্য এটা আমাদের 75 ইয়ার্স। আমাদের প্রথমে প্রধান শিক্ষক ছিলেন চন্দ্রশেখর দাস, যখন বিদ্যালয়টা জুনিয়র হাই স্কুল ছিল। তারপরে যখন এটা মাধ্যমিক হয়, তারপরে এলেন যতীন্দ্র নারায়ণ গোস্বামী। তার আমল থেকে বিদ্যালয়ের এক সুনাম উত্তরোত্তর বাড়তে থাকে। তবে চন্দ্রশেখর দাস এবং তার সহকর্মী যারা ছিলেন এই বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই জমি দান থেকে শুরু করে অর্থ সংগ্রহ, এই জমিটা দান করেছেন মালদা জেলেরই একজন শিক্ষানুরাগী মহিমারঞ্জন দাস, তার ভাইয়ের স্মৃতিতে। স্কুলের অবদান ক্ষেত্রে আপনাদের স্কুলের অবদান, শিক্ষা, তারপরে সংস্কৃতি, খেলাধুলার ক্ষেত্রে বিদ্যালয়ের সুনাম বহুদিন ধরেই আছে। এই স্কুল আমাদের বহুদিন আগেই সুব্রত কাপ 2 বার জিতেছে। তারপরে বিভিন্ন খেলায় রাজ্য স্তরে বা জেলা স্তরে পার্টিসিপেট করে, এখনও করে। সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হলো একই বছরে 2 জন ছাত্র যারা অত্যন্ত নিডি পরিবারের, তারা কিন্তু আইআইটি খড়গপুরে ভর্তি হয়েছে সুযোগ পেয়ে। তাদের মধ্যে একটা ছেলে মেডিকেলে চলে এসেছে। এবছর আমাদের বিদ্যালয় মালদা জেলায় বেস্ট সায়েন্স স্কুল হিসাবে গণ্য হয়েছে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস দ্বারা। আমাদের ছাত্ররা প্রায় প্রতি বছরই রাজ্যের হয়ে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের প্রতিনিধিত্ব করে। এটা হচ্ছে আমাদের বর্তমানের সাফল্যের একটা গ্রাফ, আবার ধীরে ধীরে উপরে উঠছে আমাদের।